ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশিক। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং তিনটা ভার্ব নিয়ে কাজ করব। যে ইম্পর্টেন্ট তিনটা ভার্ব হচ্ছে woke up, get up and awake। এই তিনটা ভার্ব ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট এই কারণে বিকজ এই তিনটা ভার্বই ঘুমের সাথে রিলেটেড, তিনটাই ঘুমের সাথে রিলেটেড। বাট এই তিনটা ভার্ব আমরা যেহেতু একটা বিষয়ের সাথে রিলেটেড, তাই আমরা খুব ইজিলি কনফিউজ হয়ে যাই এবং এটাকে ভুল করে ফেলি। আমরা আজকে ট্রাই করবো খুব পারফেক্টলি শেখা, যেন আমরা আর কোনোদিন ভুল না করি ইনশাআল্লাহ। এবং এই তিনটা ভার্ব কিন্তু আমাদের স্পোকেন ইংলিশের জন্য ভেরি ইম্পর্টেন্ট, সাথে সাথে বিভিন্ন অ্যাডভান্স কম্পিটিটিভ এক্সামগুলোতে গ্রামার হিসেবে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। সো আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। সবার আগে যেটা শিখবো সেটা হচ্ছে ওকাপ। এই ওকাপ মানে জেগে ওঠা বা ঘুম থেকে জেগে ওঠা। আর এই ঘুম থেকে জেগে ওঠাটা বলতে আমরা বোঝাচ্ছি এই জেগে ওঠাটা যখন বিছানা থাকা অবস্থায় হয়। আমি আবারও বলছি, ঘুম থেকে জাগাটা যখন বিছানা থাকা অবস্থায় হয় তখন সেটাকে আমরা ব্যবহার করি ওকাপ। আমরা যদি একটু ছবির মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করি, এই ছবিটাতে খেয়াল করবেন এই ছেলেটার কেবল ঘুম ভাঙতিছে এবং এই ঘুমটা ভাঙতিছে তার বিছানা থাকা অবস্থায়। সো বিছানা থাকা অবস্থায় যে ঘুমটা ভাঙে সেটাকে আমরা বলি ওকাপ। আমরা যদি একটু সেন্টেন্স স্টেপ ব্যবহার করি, শি ওক আপ আফটার আ সাউন্ড স্লিপ। সে একটা সুন্দর ঘুমের পরে ঘুম থেকে উঠলো। এই যে ঘুম থেকে উঠাটা, এটা কিন্তু বিছানা থাকা অবস্থায়। আর বিছানা থাকা অবস্থায় ঘুম থেকে উঠা বোঝাতে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ওক আপ। দ্য নেক্সট ওয়ান ইজ গেট আপ। এই গেট আপ মানেও কিন্তু ঘুম থেকে ভাঙা, বাট এই ঘুম থেকে ভাঙার একটু আলাদা আছে, একটু পার্থক্য আছে। আপনি যখন বিছানা থাকা অবস্থায় ঘুম থেকে ভাঙবেন সেটা হচ্ছে ওক আপ, আর আপনি যখন বিছানা ছেড়ে বিছানার বাইরে চলে আসবেন সেটা হয়ে যাবে গেট আপ। আমরা যদি ছবিটা একটু খেয়াল করেন, আগের ছবিতে আমরা যে ছেলেটাকে দেখছিলাম ও বিছানা থাকা অবস্থায় আড়িমুড়ি কাটতেছিল, ওটা ছিল ওক আপ। আর এই লোকটা যখন ঘুম ভেঙে আড়িমুড়ি কাটতেছে সেটা হচ্ছে বিছানার বাইরে। এই যে এটা বিছানা, বেডের বাইরে জানালার ধারে, এটা হয়ে গেছে গেট আপ। আমরা যদি উদাহরণ দেখি একটু খেয়াল করবেন, আই গট আপ আর্লি টু ক্যাচ দ্য রাইজ। আমি সূর্যোদয় দেখার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠি। এখন এই যে সকাল সকাল ঘুম থেকে সূর্য উদয় দেখবেন, এটা কি আপনি বিছানায় বসে দেখবেন, নাকি আপনাকে জানালার ধারে আসতে হবে অথবা বাইরে কোথাও যেতে হবে? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আই গট আপ, জেগে উঠা। বাট এই জেগে উঠা হচ্ছে বিছানার বাইরে। আমরা যদি এই দুইটা ছবিকে এক জায়গা করে দেখি তাহলে আমরা হয়তো আর একটু বেশি ক্লিয়ার হবে। একটু চেষ্টা করবেন। দেখেন দুইজনেরই কিন্তু মোটামুটি সেম অবস্থা, দুইজনই ঘুম থেকে উঠতেছে, দুইজনই আড়িমুড়ি কাটতেছে, দুইজনই জেগে উঠতেছে। বাট একজন বিছানা থাকা অবস্থায় আর একজন বিছানা ছেড়ে। যখন বিছানা থাকা অবস্থায় আড়িমুড়ি কাটতেছে তখন এটা হচ্ছে ওক আপ। আমি আবার বলছি ওক আপ। আর যখন বিছানা ছেড়ে আড়িমুড়ি কাটতেছে তখন সেটা হচ্ছে গেট আপ। আই হোপ এরপরে আর এটা নিয়ে প্রবলেম থাকার কথা না ইনশাআল্লাহ। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাওয়েক। এটা আধুনিক গ্রামারে অনেক বেশি ব্যবহার হচ্ছে। অ্যাওয়েক এটাও ঘুমের সাথে জড়িত, বাট মজার ব্যাপার হচ্ছে এই জায়গাতে ঘুমাবে না। ঘুমের সাথে জড়িত বাট ঘুমাবে না, তার মানে জেগে থাকা মিন করবে। এখানে মিন করবে জেগে আসি অথবা ঘুমাইনি। এই জিনিসটা যখন মিন করবে তখন যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাওয়েক। যেমন আমরা যদি একটা সেন্টেন্স পড়ি, আই ওয়াজ অ্যাওয়েক হোল নাইট ইয়েস্টারডে। গতকাল সারা রাত আমি জেগেছিলাম। জেগেছিলাম মানে কি, আমি ঘুমাইনি। আর এই ঘুমাইনি বোঝাইতে আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যাওয়েক। আমরা আরেকটা উদাহরণ দেখি, আই অ্যাম অ্যাওয়েক ইউ ক্যান গো টু বেড। আমি জেগে আসি, তুমি ঘুমাতে যেতে পারো। ধরেন আপনারা দুইজন একসাথে থাকেন, আপনি পড়াশোনা করতেছেন, আরেকজন বলছে চলো ঘুমাতে যাই। সেক্ষেত্রে আপনি বললেন না তুমি যাও, আমি জেগে আসি। এই যে আমি জেগে আসি এটা বোঝাতে আমরা কিন্তু এটা ব্যবহার করি, আই অ্যাম অ্যাওয়েক, আমি জেগে আসি, ইউ ক্যান গো টু বেড, তুমি চাইলে ঘুমাতে যেতে পারো। তো আমরা যদি এই তিনটা ভার্বকে একসাথে প্র্যাকটিসের জন্য আলোচনা করি বা একসাথে সবাই মিলে প্র্যাকটিস করি, এই তিনটা সেন্টেন্স প্র্যাকটিস করলে আই হোপ এরপরে আর আপনাদের প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। সো আমরা এই তিনটা সেন্টেন্সের প্রথমটা একটু খেয়াল করি, আই ড্যাশ আর্লি টু এক্সারসাইজ। দেখেন আই ড্যাশ আর্লি, আমি সকাল সকাল জেগে উঠি। আর এই জেগে উঠা, ঘুম থেকে উঠা তো দুভাবে হতে পারে। এটা হতে পারে ওক আপ, এটা হতে পারে গেট আপ। খেয়াল করেন আপনি কি কারণে উঠেছেন, এক্সারসাইজ করার জন্য। না, আপনি যখন এক্সারসাইজ বা ব্যায়াম করার জন্য উঠবেন, আপনি কি বিছানায় থাকবেন নাকি বিছানা থেকে উঠে আসবেন? আপনি যদি বিছানা থেকে উঠে আসেন, অবশ্যই আমরা এক্সারসাইজ করার জন্য বিছানা থেকে উঠে আসবো। আমরা যখন বিছানা থেকে উঠে পড়তেছি তখন এটা হয়ে যাবে আই গট আপ আর্লি টু এক্সারসাইজ। আবার বলছি আই গট আপ আর্লি টু এক্সারসাইজ। সেকেন্ড সেন্টেন্সটা আমরা একটু দেখি, হি ড্যাশ টু দ্য সাউন্ড অফ হিজ অ্যালার্ম ক্লক। সে তার ঘড়ির শব্দ শুনে উঠে গেল, অ্যালার্ম শুনে উঠে গেল, ঘড়ি অ্যালার্ম শুনে। বলেন তো আমরা যে ঘড়ি অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠি, এটা কি উঠে নিচে উঠি নাকি বিছানা থাকা অবস্থায় ঘড়ি অ্যালার্ম শুনি? আমরা বিছানাতে ঘুমানো অবস্থাতে ঘড়ির অ্যালার্ম শুনি। আর যেহেতু বিছানা থাকা অবস্থায় আমরা ঘড়ির অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠি,
তাই এখানে উত্তর করতে হবে woke up। তাহলে আমরা কি উত্তর করব? হি woke up to the sound of his alarm clock। The next one is are you dash we need to talk। আমরা কথা বলতে চাই, খেয়াল করেন, আর ইউ ড্যাশ উই নিড টু টক, আমরা কথা বলতে চাই। কথা বলতে চাই মানে আমি কি আপনার ঘুমানো অবস্থা এক্সপেক্ট করছি নাকি জেগে থাকা? অবশ্যই জেগে থাকা, কারণ ঘুমাই গেলে তো কথা বলতে পারবে না। সো জেগে থাকা যদি এক্সপেক্ট করি তাহলে এখানে আমাকে জেগে থাকা কথাটাই লিখতে হবে। তখন আমরা কি লিখবো? আর ইউ অ্যাওয়েক, তুমি কি জেগে আছো? উই নিড টু টক, আমরা কথা বলতে চাই। আই হোপ আপনার এই তিনটা ভার্বের ব্যবহার ক্লিয়ার হয়ে গেছেন ইনশাল্লাহ। আমি আবার বলছি, এই তিনটা ভার্বের মধ্যে অ্যাওয়েকের ব্যবহারটা মডার্ন অ্যাডভান্স ইংলিশে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুব বেশি আসে, এটাকে একটু গুরুত্ব দিয়ে শিখবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।